আসসালামু আলাইকুম সবাইকে আবারও নতুন দিনের নতুন একটি ব্লগ দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই পরিবার পরিজন নিয়ে ভালো আছেন। তো এই তো আজকের ভিডিওটি সকালবেলা থেকে শুরু করলাম। তো সকালবেলায় ঘুম থেকে উঠেই বিছানাপত্র গুছিয়ে রান্নাঘরে চলে আসছি। তো সৈকতের জন্য নাস্তা তৈরি করতেছি। তো আজকে রান্নাবান্নায় আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি আমার আজকের ছোট্ট ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। তো শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে দিবেন। তো এই তো এখানে সৈকতের জন্য পরোটা ভাজতেছি। তো এর আগেও কিন্তু নাস্তা তৈরি করা হয়েছে। তো আপনাদের ভাইয়ের জন্য তো গোলা রুটি তৈরি করছি, তাকে নাস্তা দিয়েই আবারও সৈকতের জন্য পরোটা বানিয়ে নিলাম। তো পরোটা বানিয়ে ভেজে নিলাম, এখন ডিম দিয়ে পরোটা খাবে। তো তো এক এক দিন এক এক জিনিস দিয়ে নাস্তা করে, আগে তো নাস্তা করতোই না। তো ওর বাবাকে দেখে এখন ভয় পেয়ে নাস্তা করে যে মানে সৈকতের গ্যাস্ট্রিক হয়ে গেছে। এর জন্য ওর বাবা বকাবকি করে, এখন নিয়মিত নাস্তা তো মানে খায়, কিন্তু আমি খাই না। সকালবেলা নাস্তা খেতে আমার একদমই ভালো লাগে না। তো এই তো নাস্তা রেডি হয়ে গেল। আর আপনাদের ভাইয়া বাজারে গেছে, তো এই তো বাজার থেকে চলেও আসছে। তো আজকে হচ্ছে আমার মনের মতো মাছ নিয়ে আসছে। তো আমার মাছগুলো খুবই পছন্দ হয়েছে। এই মাছগুলো কিন্তু নতুন পানির। তো নতুন পানির মাছ কিন্তু খুবই ভালো লাগে আর তাজা, মানে লাফাইতেছে। এই মাছগুলো আমার খুব পছন্দ হয়েছে। তো এই মাছগুলো গ্রামগঞ্জে খুব আরাম করে খাওয়া যায়। তো গ্রামের মানুষ কিন্তু বেশি একটা ফ্রিজে রাখে না, প্রতিদিনকার মাছ প্রতিদিনই রান্না করে খায়। তো এই দেখেন লাফাইতেছে এখানে ট্যাংরার পুঁটি মাছ। তো এখন আমি কাটতে বসে গেছি। আর আমার জামাই বলতেছে যে হ্যাঁ তুমি মাছ কাটতেছো, ভিডিও করবা না? তো বললাম যে ভিডিও কে করে দিবে, আর ভিডিও করতেও বেশি একটা ভালো লাগে না, ভিউ কিন্তু একদমই হয় না এর জন্য। তো সে একটু ভিডিও করে দিছে, তো একটু আপনাদের মাঝে শেয়ার করলাম। তো এই তো আমার মাছ কাটা হয়ে গেছে। তো ছোটো মাছ কাটতে একটু সময় লাগে, তারপরেও আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে। আর তাজা তাজা মাছ খেতে তো আরও ভালো লাগে। তো এখন আমি কিছু মাছ রান্না করবো আর ফ্রিজে রেখে দেবো। ছোটো মাছ বেশি দিন ফ্রিজে থাকলেও ভালো লাগে না। তো তারপরে তো সব মাছ খাওয়া যাবে না। আর এদিকে হচ্ছে আগে আমি চুলায় ভাত বসিয়ে দিয়েছিলাম। তো যেদিন বাজার করা হয় সেদিন তো রান্না বান্নার 12টা বাজে। তো সব কিছু রেডি করতে করতে একটু দেরি হয়ে যায়, 12টা বেজে গেছে। তো এর জন্য আপনাদের ভাইয়া আগে ভাত বসিয়ে দিছিল, বললো যে আমি ভাত বসিয়ে দিই, ভাত হতে থাক। তো আমি এই যে মাছ ধুয়ে তারপরে অফ ক্যামেরায় আমি মারগালি নিছি। তো আমি তো ভাতে সবসময় মারগালি। আর আজকে এই যে চিচিঙ্গা রান্না করতেছি, আমার পছন্দের জিনিস। কিন্তু এই চিচিঙ্গা ভাজি কিন্তু সৈকত খাবে না। তো আমার জন্য আপনাদের ভাইয়া নিয়ে আসে। আমার এই চিচিঙ্গা ভাজি খুবই ভালো লাগে। তো সৈকত একটু মুখে দিবে না, তো সবজি খেতে চায় না তেমন একটা। এই তো ভাজি হয়ে গেল, আজকে তো ওইভাবে রান্না শেয়ার করলাম না। তো এই তো এখানে আমি এখন একটা ডিম দিয়ে দিব। তো ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি আমার কাছে খুবই ভালো লাগে। তো আপনাদের ভাইয়াও তো সবজি লাগে, রুটি দিয়ে খায়, এর জন্য একটু বেশি করে রান্না করলাম। তো পরের দিন যেন চলে এর জন্য একটু বেশি করে রান্না করলাম। তো এই তো হয়ে গেল আমার চিচিঙ্গা ভাজি। তো গ্রামে থাকলে কিন্তু গ্রামে থাকার মজাই অন্যরকম। তো এখন বর্ষা মাস, তো আমাদের বাড়ির কাছে বাজার আছে। প্রতিদিনই কিন্তু সবাই সকালবেলা বাজারে যায়। সকালবেলা উঠেই মাছ কাটতে হয়, সবাইকে দেখি যে মাছ কাটে। তো আমারও খুব যেতে ইচ্ছে করছে, এই দিনে তাজা তাজা মাছ খাওয়া যায়। কিন্তু কি করে যাব? তো সৈকতের বাবারও অফিস আছে, আবার সৈকতেরও তো পড়ালেখা আছে। তো বাসায় অনলাইনে পড়ালেখা হয়, এখন আপাতত আবার বন্ধ আছে। তো একজনের না একজনের সমস্যা থাকে। তারপরে আপনাদের ভাইয়াকে বলছে যে একটু নিয়ে যাও না, আমার যেতে ইচ্ছে করছে গ্রামে। তো বললো যে যখন ছুটি পাই নিয়ে যাব। তো এই তো আরেকটা রান্না করতেছি। তো আজকে ছোটো মাছ দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করব। তো পুঁই শাকও অনেক সুন্দর। আজকের বাজার আমার কাছে খুবই ভালো লাগছে, ওইভাবে আপনাদের মাঝে শেয়ার করতে পারি নাই। অনেক সবজি নিয়ে আসছে, সবজিগুলো আমি ফ্রিজে রেখে তারপরে মাছ কেটে যে তাড়াতাড়ি করে রান্না করতে চলে আসছি। আজকে আর সাজিয়ে গুছিয়ে ভিডিও করতে পারি নাই, কারণ যেদিন বাজার করা হয় সেদিন আর গুছিয়ে ভিডিও করা যায় না। তো একটু ভিডিও করলাম। তো ওই তো যে পুঁই শাক আমি কেটে নিছি। তো আপনাদের ভাইয়াও কিন্তু আজকে আমাকে সাহায্য করছে। তো পুঁই শাক সেও একটু কেটে দিছে আর আমিও কেটে নিছি। সব কিছু ধুয়ে টুয়ে তো রান্না করতে চলে আসলাম। আর পুঁই শাকগুলো দেখে মনে হচ্ছে যে কাঁচাই খেয়ে ফেলি, এতটাই মানে তরতাজা ছিল, খুবই সুন্দর ছিল। এই তো পুঁই শাক কিন্তু কষানো হয়ে গেছে। আর আগে তো মাছ কষিয়ে রেখে দিছিলাম। ছোটো মাছ তো কষিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। তো এখন এই যে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম, একটু ভেজা ভেজা করে রান্না করব। একটু ঝোল ঝোল আমার কাছে ছোটো মাছ দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে। আরেকটা জিনিস পুঁই শাকের খেতে আমার কাছে খুবই ভালো লাগে, সেটা হলো ভর্তা। তো গরম গরম ভাতের সাথে ভর্তা খেতে ভীষণ ভালো লাগে। তো গ্রামের বাড়িতে কিন্তু প্রতিটা বাড়িতেই পুঁই শাকের জাংলা থাকে। তো আমার আম্মাও লাগায়, আমার আম্মার হাতের ভর্তা খেতে আমার কাছে খুব ভালো লাগে। যখনই আমি গ্রামে যাই তখনই আমার আম্মাকে বলি যে ভর্তা বানিয়ে দাও। আর জাংলা থেকে পাতা উঠিয়ে ভর্তা বা তরকারি রান্না করে খেলে কী যে ভালো লাগে, তো ওইগুলোর স্বাদ বলে বোঝানো যাবে না।
তো এই তো তরকারি হতে থাকার এদিকে হচ্ছে আমি বারান্দাতে চলে আসছি। তো পুঁই শাকের যে নিচের মানে গোড়া থাকে ওইগুলো আমি কেটে রাখছি। তো অনেক আপুদেরই দেখি যে লাগায়, তো আমি অনেক আগে লাগাইছি, এখন হয় না দেখে তেমন একটা লাগানো হয় না আর কি। তো এখন এইগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিছি, যে ভাবলাম লাগিয়ে দেখি। তো একবার না পারিলে দেখো শতবার, আমার হাতে তো গাছ হতে চায় না, তারপরেও চেষ্টা করি আর কি, যে হয় আর না হয় লাগিয়ে রাখি। তো এখানে আবার রোদ লাগে, এই একটা দিক দিয়ে সুবিধা আছে। তো বেশি দিন থাকবে না, আস্তে আস্তে তো শীতের দিন আসা পড়তেছে, তো বারান্দা থেকে রোদ চলে যাবে। তো তখন আবার রুমের মধ্যে মানে রোদ আসবে, বারান্দাতে আসবে না, তখন এই গাছের সমস্যা হয়ে যায়। রোদ না থাকলে তো গাছ ভালো হয় না। তো এই তো লাগিয়ে নিলাম, এখন আমি পানি দিয়ে দিব। তো দেখি হয় কি না। আর ওই যে এখানে আমি পিপলের পাতার যে গাছ ওইগুলো লাগাইছি, গ্রাম থেকে নিয়ে আসছিলাম। তো আমার দাদি বলছিল যে লাগিয়ে দেওয়া হইতে পারে। তো আমি তো অলসতা করে লাগাই নাই অনেক দিন। এই পিপলের পাতা মানে ফ্রিজে ছিল, পরে অনেক দিন পরে মনে হয়েছে লাগিয়ে দিছি, তারপরে দেখি হয় কি না। আর এদিকে এই যে তরকারিও কিন্তু হয়ে গেছে। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটা কমেন্টস পেলে অনেক উৎসাহ পাই পরবর্তী আরেকটি ভিডিও তৈরি করতে। তো এই তো টেবিলে খাবার সব গুছিয়ে নিছি। তো ভিডিওটি একেবারে শেষ পর্যায়ে, এতক্ষণ যারা কষ্ট করে ভিডিওটি দেখলেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।